ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের ডে 5-এ আমরা একটা ব্লকবাস্টার ক্লাইম্যাক্সের দিকে চলেছি। ভারতের দরকার 10টা উইকেট, ইংল্যান্ডের দরকার 350 রান। মানে একটা আইডিয়াল সিনারিও ফর অ্যান আইডিয়াল ফিনিশ টু দিস ফর দিস এক্সাইটিং টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচের যদি আমি প্রথম থেকে বলবো, আমি প্রথম থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই টেস্ট ম্যাচে পেন্ডুলামটা কিন্তু সুইং করেছে, কেননা কখনোই একটা টিম কন্টিনিউ একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম ডমিনেট করেনি। কখনো আমরা দেখেছি ভারত এগিয়ে গেছে, সে আবার দেখেছি ইংল্যান্ড কামব্যাক করেছে, আবার এমন সময় কখনো মনে হয়েছে যে ইংল্যান্ড হয়তো একটু হলেও ফেভারিট, সেখান থেকে ভারতের কামব্যাক। সো ওভারঅল মানে এক্সাইটিং গেম। আর আজ ভারত এবং ইংল্যান্ডের দুজনের রিপ্রেজেন্টেটিভই প্রেস কনফারেন্সে এসে বলে দিলেন ড্র ইজ নট অ্যান অপশন আনটিল আনলেস অফকোর্স দ্য ওয়েদার, যদি না ওয়েদার ইন্টারভিন করে। কালকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, একটু গ্লুমি ওয়েদার থাকবে। ভারতীয় বোলাররা হয়তো সেটা মাইন্ড করবে না, কিন্তু ইংল্যান্ডের পক্ষে মানে ইংল্যান্ডের উইথ দিস নিউ বাসবল অ্যাপ্রোচ এটা মানে দে উইল গো ফর ইট। এরকম ইংল্যান্ড কিন্তু ড্রয়ের জন্য খেলবে না, ইংল্যান্ড উইল গো ফর দ্য রিমেনিং 350 রানস। সো কি হতে চলেছে সেই দিকে একটা তো এক্সাইটিং আমাদের নজর থাকবেই। আর তার আগে বলে নেওয়া ভালো, আজকে ঋষভ পান্তের মানে অনবদ্য একটা ইনিংস আমরা দেখলাম, KL রাহুলের একটা ফাইটিং নক আমরা দেখলাম, 2 100। কিন্তু এগেন 2 100 ছাড়াও এগেন কিন্তু সেই ফার্স্ট ইনিংসের মতোই আমরা লোয়ার অর্ডার এবং মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের একটা ব্যাটিং ফেলিয়ারও দেখতে পেলাম। সেখানে করুণ নায়ার তেমন কিন্তু ইমপ্রেস করতে পারলেন না। রবীন্দ্র জাডেজা এগেন ব্যাটিং উইথ দ্য টেল। আমার মনে হয় যে একটু ওনাকে আরো সেন্সিবল ব্যাট করা উচিত ছিল, আর একটু স্ট্রাইকটা ওনার নিজের কাছে রাখা উচিত ছিল। শার্দুল ঠাকুরের এগেন অ্যানাদার ইররেসপন্সিবল শট। ভারতের কাছে আবার একটা সুযোগ ছিল ইংল্যান্ডকে পুরোপুরি এই টেস্ট ম্যাচ থেকে বাইরে করে দেবার, মানে ভারতের হারাটাকে একদম মানে কি বলবো সেই চান্সটাকে একদম আমি বলবো যে অনেক কমিয়ে দেওয়ার, কিন্তু ভারত সেটা হয়তো পারলো না। এবং প্রেস কনফারেন্সে KL রাহুলও সেটা স্বীকার করলেন যে আমরা হয়তো আরো 30-40 রান করলে আমরা মানে উই উড হ্যাভ বিন স্যাটিসফাইড, স্পেশালি যে পজিশনে একসময় ভারত ছিল। কিন্তু যাই হোক, আজকে ভারত সকালের ফার্স্ট সেশনে খুব ভালো ব্যাট করেছে। শুভমান গিলের উইকেটটা হারানোর পরেও আমরা দেখলাম মানে KL রাহুলের একটা ডিটারমিনেশন, আর ঋষভ পান্তের মানে কি বলবো নিজের ন্যাচারাল ইনস্টিংক্টকে কার্ভ করে যে ইনিংসটা তিনি খেললেন, মানে এগুলো অনবদ্য ইনিংস। মানে এই হচ্ছে টেস্ট ক্রিকেটের মজা, এই হচ্ছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের মজা, যখন আপনাদের এই ধরনের গ্রিটি নক আপনারা দেখতে পান এবং আমরা এনজয় করতে পারি। যাই হোক, যদিও দিনের শেষে হয়তো এত ভালো দুটো ইনিংস খেলার পরও ভারত হয়তো অ্যাডভান্টেজটা যতটা ধরে রাখতে চেয়েছিল ততটা হয়তো ধরে রাখতে পারেনি। আজকে 6 ওভারের যে খেলা হলো সেখানে অবভিয়াসলি কোনো উইকেট তো ফেলতে পারলাম না আমরা। কালকের ওয়েদার অবশ্য ডিফারেন্ট হবে, কালকে কিন্তু মেঘলা ওয়েদার হবে এবং আমরা এক্সপেক্ট করবো যে আমাদের যে বোলিং অ্যাটাক তারা কিন্তু কালকে ফার মোর এফেক্টিভ হবে। সেই দিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক অবশ্যই রেস স্পোর্টসে। রেস স্পোর্টসের জন্য হেডিংলি থেকে আমি সন্দীপন ব্যানার্জি।